আলু দিয়ে দিলাম, আলু দিয়ে এখনো ঝোলটাই নাই, আর দিব না, আর একটু কষাবো, ঢেকে ঢেকে কষাবো। আজকে আর হবে মুরগি রান্না। এখানে যে মুরগি আনছে, এখানে কোনো মানে হাড্ডি মাড্ডি নাই, মানে ভালো হাড্ডি আছে, রানের হাড্ডি 3টা রান আনছে, 3টা রানের পিস কিনে আনছে বাজার থেকে। তো এখানে 3টা রানে মানে 1 কেজি হয়েছে, তো 1 কেজি আজকে রান্না করবো। আর এখানে বড় বড় পাঙ্গাস মাছের পিস কিনে আনছে, মানে এটা মনে হয় ভাজি খাওয়ার জন্য আনছে, আমি অবশ্য খাই না। নাইরা চাইলাতেই এখানে পেঁয়াজ দেই নেই, এখন পেঁয়াজ আলাদাভাবে ভেজে বেরেস্তা করবো, পোলাওয়ের উপর দিয়ে পরে দিয়ে দিব, এই জন্য। দূর থেকে ধরো আরেকটা, গরম জল দিয়ে দিতেছি, গরম জল দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। ওই তো এদিকে অন্ধকার করে এই সাইডটা তো যে মাংস মশলা কষানো হয়ে গেছে, মুরগিগুলো দিয়ে দিই, সবগুলোই ভালো মাংস। 3টা রান, মানে রানের পিস থাকে না, 3টা রান 1 কেজি হয়েছে, এখানে 3টা রানের মাংস এখানে আছে, সুন্দর করে কষায়ে তারপরে রান্না করবো। এখানে পোলাও রান্নাটাও শেষ। পেঁয়াজগুলো কিন্তু এত পুরো কালো হয় না, ক্যামেরাতে যতটা কালো লাগতেছে, সুন্দর গন্ধ বের হয়েছে। তো এটা থাক, এখানে আমি মাংসতে ঝোল দেওয়ার জন্য গরম জলটা করে ফেলি। আজকে অনেক ঝাল দেওয়া হচ্ছে মাংসতে, একটু ক্যামেরা অতটা বোঝা যাইতেছে না, কিন্তু লাল হয়ে গেছে পুরো। ঢেকে ঢেকে কষিয়ে রান্না করবো, ঢেকে দিলাম। পাঙ্গাস মাছগুলো ভেজে ফেলি, তো হলুদ দিয়ে লবণ দিয়ে সুন্দর করে এগুলোকে মাখিয়ে নিতেছি। আগুনটা ধরে দেওয়া হয়ে গেছে, আলু দিয়ে দিলাম, আলু দিয়ে এখনো ঝোলটাই নাই, আর দিব না, আর একটু কষাবো, ঢেকে ঢেকে কষাবো। এই তো আমার পাঙ্গাস মাছ ভাজা কমপ্লিট, আর এটা হচ্ছে গিয়ে মাংস রান্না, ঠিক আছে, এটা রান্না কমপ্লিট। একটু নাড়াচাড়া করা যাবে না, কারণ একটু উপর দিয়ে ধনিয়া পাতা দিয়েছি, তো সেগুলো সব নিচে চলে যাবে, তো এই কারণে আমি বেশি নাড়াচাড়া করবো না, হালকা একটু দেখাইতেছি, একটু ঝোল ঝোল রাখছি। তো আজকে সারাদিনের মতো রান্না শেষ, এখানেই কাজটা সব কমপ্লিট আমার। তো মাছ ভাজি আর হচ্ছে গিয়ে মাংস, সাথে পোলাও ভাত, তো এটাই আজকের রান্না।